এখানে পাশের বাড়ি একটা দাদু এলো, আমরা বসেছিলাম, ও এলো, তারপরে একটু গরম লাগছিল বলে আবার একটু থামস আপ দিলাম, আমার পাখাও চাইলে দিয়েছে। আমি বলছিলাম যে তোমাকে ভিডিও করবো, বলছে হ্যাঁ কর না, অসুবিধা নেই, ওই জন্য করছিলাম। গুড মর্নিং। তো তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েল অফিসিয়াল। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো জামাই ষষ্ঠীর পরের দিনকে, আর এখন বাজে হচ্ছে 10টা। ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি, উঠেছি অনেকক্ষণ আগেই। আর এখানে দেখো আমার বোন এনেছে, আমার বোন এসেছে। তো ও খালি বলে তোর ভিডিওতে ঢুকবো, তোর ভিডিওতে থাকবো, ওই যে থাক। বলো তুমি সবাইকে বলে দাও কেমন আছো। খুব ভালো আছি। তুমি সবাইকে বলো, তোমরা কেমন আছো। তোমরা কেমন আছো? তো এটা হচ্ছে আমার একমাত্র একটাই আমার বোন, মানে আমার বড় দিদির ছেলে। তো আমাদের খুব আদরে ছোট থেকেই। তো এই আমার প্রতিটা ভিডিও আমার দেখে, খালি আমি ভিডিও না ছাড়লে বলবে মিমি ভিডিও দিওনি কেন তুমি, এরকম বলবে। তো আজকেও প্রচুর রোদ উঠেছে, জানলার আলোটা দেখেই বুঝতে পারছো বিশাল রোদ। এইসবে আমি বিছানাটা ঝাড়লাম, বিছানাটা গুছালাম, কেন মা ওখানে রান্নাঘরে রান্না করতে গেছে, কেন যা রোদ, একটু সকাল সকাল করে ঢুকে পড়াই ভালো ঘরে। তো এই কারণেই। আর এদিকে আমি সব কাজ করলাম, তারপরে কালকে জামা ষষ্ঠীর ভিডিওটা এডিটিং বাকি ছিল, কিছু তো কালকে করিনি। কালকে ভাবো, কালকে ভোর 5টার সময় উঠেছি, আর এত জোর ঘুম পেয়েছে, তাও কালকে শুতে করতে 11:30টা বেজে গেছে। এক ঘুমে সকাল, মানে একটুকু আমার সাথ ছিল না, এমন ঘুমিয়েছি, মানে শরীর পুরো একদম কি বলবো হয়ে গেছে। এসে ধরো এখানে এটা ওটা করেছি, হাঁটা চলা বেশি হয়েছে। আবার তোমার বিকেলবেলা গেছিলাম তোমাদের জন্য অত শর্ট ভিডিও রিলস করার জন্য, আমি ইনস্টাগ্রামে রিলস ভিডিও ছেড়েছি। তোমরা যদি আমার আজকে এখনো চান করিনি, একটু পরেই চান করবো, কেন চান করা মানে এক্ষুনি ঘেমে যাব। তো ওই কারণে চানটা করিনি। তো এবার আমার বোনকে দেখতে পাচ্ছে গরমে খালি গায়ে আছে, ও খালি গায়ে থাকে গরম লাগছে বলে। তো চলো, অনেক বকবক করে ফেললাম। আজকে সারাদিন কী কী করছে ওইটা তোমাদের শেয়ার করবো, আশা করি ভালো লাগবে। আর আজকে ভিডিওটা ভালোভাবে দেখতে হবে, কেন স্কিপ না করে, কেন আজকে একটা সুন্দর একটা জিনিস করব আমি। তো কি জিনিস, যেটা যখন করবো তখনই দেখতে হবে। তো চলো, আর একটু আওয়াজ আসতে পারে, কেন সবাই কথা বলছে, বললাম তো বাড়িতে সবাই আছে, দিদিরা পিসিরা, তো আর বাচ্চারাও আছে, কেন আমার বোনকে চেল্লাচ্ছে, তারপর আমার কাকার ছেলে আছে, আমার পিসির মেয়ে আছে, সবাই। তো এই কারণেই। তো চলো আবার পরে কথা বন্ধুরা। দেখো এদিকে আজকে আমার মা করবে চিংড়ি মাছের মালাইকারি। তো ওই জন্য আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে টক দই, জিরে, লঙ্কা গুঁড়ো, হলুদ, এটা একটু ম্যারিনেট করে নিচ্ছি আলাদা। আর ওদিকে নারকেলের দুধও বার করে নিয়েছি, আমি তোমাদের সবটাই দেখাবো। তো চলো এটা ম্যারিনেট করে নিই। বন্ধুরা দেখো এদিকে আমাদের এখন চিংড়ি মাছটা ভাজা হচ্ছে। তো মা এখন ভাজছে, আর রান্নাঘরে যা গরম, আমার মা কি অবস্থা, ঘেমেছে। আর এদিকে দেখো, এদিকে পলতা দিয়ে বেগুন দিয়ে কি হবে মা, এটা ভাজা, আমার বাবা খাবে। আর এদিকে দেখো নারকেলের দুধ বার করে নিয়েছে, আর এদিকে এখন চিংড়ি মাছগুলো ভাজা হচ্ছে। এদিকে দেখো আমার ওইটা তৈরি হয়ে গেছে, দিয়ে করলাম। তো এদিকে আমার রেডি। তো এটা হোক, তারপরে এটা দেবো, তোমাদের সবটাই মানে শেয়ার করবো যতটা, মানে কি বলবো, রান্নাঘরে আমি আমার মা পুরো, মানে কি বলবো, মানে মনে হচ্ছে যেন আমাদের কড়াতে তেলেতে ভেজে ফেলেছে, মানে পুরো একদম ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, এত গরম, কি রোদ বেরোচ্ছে মাইরি, কি বলবো, কত অন্য অন্য জায়গায় কত জল হচ্ছে, আমাদের কোনো হচ্ছে না। এটা যতটা পারবো শেয়ার করবো, সবটা পারবো কি জানি না। আর বিকেলবেলা তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো, ওটা সবটা শেয়ার করবো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো চলো, পুরো ঘেমে গেছি, এখন চান করবো না, সেই বিকেলবেলা চান করবো। এদিকে দেখো পেঁয়াজ, তেজপাতা, গোটা গরম মশলা আর রসুনটা এখন ভালো করে ভেজে দিচ্ছে, এটা ভাজি। যে পেস্টটা করে রেখেছিলাম ওইটা এখন মা দিয়ে দিচ্ছে। তো দেখতেই পাচ্ছ, যেটা আর কি গুলে রেখে দিয়েছিলাম। তো এবার আদা বাটাটা দিয়ে দিল, আদা বাটাটা দিয়ে এবার ভালো করে কষে নেবে। তো এবার দেখো দুধটা দিয়ে দিচ্ছে, নারকেলের যে দুধটা, এটা ভালো করে কষবে। তো এদিকে দেখো নুনও দিয়ে দিয়েছি, লবণ, এবার দিয়ে আবার ভালো করে একটু কষে নেবে। আমাদের হয়ে গেছে, এবার দুধটা সবটাই দিয়ে দেবো, দিয়ে এতে কোনো আর জল অ্যাড করবো না, পুরো নারকেলের দুধ দিয়ে এই মালাইকারিটা হবে চিংড়ি মাছে। তো দেখো এর মধ্যে এখন আমি দেবো চিনি অল্প, আর একটু জাস্ট মানে টেস্টটা আসার জন্য চিনিটা একদম অল্প। তো এটা এখন ফুটবে, ফোটার পর তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। তো এদিকে দেখো এবার চিংড়ি মাছ, ভাজা চিংড়ি মাছগুলো এবার মা দিয়ে দেবে তো ঝোলের মধ্যে, তো দিয়ে দাও। তো এবার চিংড়ি মাছটা দিয়ে এখন খানিকক্ষণ ফোটানো হবে, তারপরে নাববে নেবো। তো দেখতে পেলে রেসিপিটা শেয়ার করলাম, তোমরা বাড়িতে করতে পারো, খুব ভালো লাগবে। তো চলো। তো এতে এবার 4টের মতো কাঁচা লঙ্কা দিলাম, ঝালটা তোমরা বুঝে তোমরা যে যেমন দেবে।
আমরা বেশি ঝাল খাই না, তাই অল্প দিলাম। আর এখন দেখো এখানে এটা ফুটছে, এখন একটু ফুটতে তোমাদের শেয়ার করেছি, তোমরা বাড়িতে করতে পারো। এটা ভাববে না যে আমি রেসিপি তোমাদের শেয়ার করেছি, জাস্ট আমরা করলাম বলে বাড়িতে, তাই তোমাদের একটু শেয়ার করলাম। তারপরেই দেখো গরম লাগছে বলে আমরা সবাই মিলে এখানে লেবুর শরবত করে নিলাম, চিনি নুন লেবু দিয়ে। তারপরে এখানে দেখো আমার পিসি এখন করছে আর বসে আছে, আর পেছনে আমার পিসি মশাই আছে। আমার পিসি মশাইকে এই বোধহয় ফার্স্ট দেখলে। তারপরে দেখো আমাদের দুপুরবেলা মেনু হয়েছে ফুলকপির তরকারি আর চিংড়ি মাছের মালাইকারিটা যেটা করেছিলাম, এইটাই হচ্ছে আমাদের মেনু। তো চলো খেয়ে নিই। আর এদিকে দেখো সন্ধ্যা, এদিকে আমার মা সন্ধ্যা প্রদীপ দিয়ে দিয়েছে, আর এদিকে দেখতে পাচ্ছ সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আর সকালবেলা ভিডিও করা হয় না কেন, যে এদিকে দেখাইনি, তাই এখন দেখতে দিলাম। সন্ধ্যা হয়ে গেছে আর দেখালামই তো তোমাদের, এই সবে মা সন্ধ্যা প্রদীপ দিল। আর এখন যাব হচ্ছে জল ভরতে, কেন মা টানবে আমি জল ভরবো, কেন এত মানে গরমের জন্য জল খাওয়া হচ্ছে ফ্রিজের, পুরো সব বোতল ফাঁকা হয়ে গেছে, ওইগুলোই ভরবো। আর আজকে হবে আমাদের ঝালমুড়ি ফিস্টি, তো সবাই মিলে করবো, তো সবটাই তোমাদের শেয়ার করবো, তো দেখতে থাকো। তো আগে জলগুলো ভরে নিয়ে আসি, আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা তো এখন হচ্ছে ঝালমুড়ির সবকিছু রেডি, সব কিনে নিয়ে আসা হলো, চপ, তারপরে তোমার মুড়ি মানে মুড়ি যা যা লাগে কি একটা ঝালমুড়ি করলে ঝটপট সবই নিয়ে আসা হলো। তো এখন হচ্ছে ওই রান্নাঘরে সবাই মিলে করছে, তো আমি এবার যাব, তোমাদের সবটা শেয়ার করবো। আর তোমাদের বলেছিলাম যে আমি একটা যেটা জিনিস করবো সেটা তোমাদের দেখাবো, তো আজকে ওটা হলো না, ওটা কালকে করবো, কালকে দেখাবো। তো আজকে ঝালমুড়ি ফিশটাই শেয়ার করি। তো দাদাভাই আজকে আসবে, একটু রাত হবে, 8:30 বাজবে আসতে, কাছ থেকে আসবে, কেন জামাইবাবু এসছে ওই জন্য আসবে। তো চলো তোমাদের দেখাই আমরা কি কি করছি এখন সবাই মিলে হই হই করে। তো চলো, আর তোমার দাদাভাই আসতো না, খালি জামাইবাবু আছে বলে আসছে, নাহলেও আসতো না। তো চলো দেখতে থাকো। তো এদিকে দেখো এখন সব মানে কাটাকুটি হচ্ছে, এদিকে পেঁয়াজ কাটা হয়ে গেছে, ধনেপাতা টমেটো, তারপরে এদিকে আমার দিদি এখন শসা কাটছে, আর ওদিকে সব মুড়ি আনা হয়ে গেছে ঝটপট, সমস্ত কিছু আনা গেছে। আর এখানে দেখো সব যা যা লাগে ঝটপট, তারপর ঝুড়ি ভাজা, চানাচুর, তারপর হচ্ছে আম তেল, মানে অনেক কিছু দেওয়া হয়েছিল, যার কারণে খুব সুন্দর হয়েছিল ঝালমুড়িটা মাখা। কিছু বলবি চপ ঝুড়ি ভাজা চটপটি শসা সব পড়েছে, আর দিবি সিঙ্গারা করবে, আর কি আছে লাস্টে মুড়ি। দাঁড়া দাঁড়া দাঁড়া, ওটা খাচ্ছিস না, ওটা পরে লাস্টে একটু ট্রাই করে দেখছি আমি। এখানে চপও দেওয়া হয়েছিল, বা তার মধ্যে সিঙ্গারাও দেওয়া হয়েছিল, মানে দু রকমই। আর এখানে দেখেই বুঝতে পারছো জিনিসটা কত সুন্দর হয়েছে, সত্যি খুব সুন্দর হয়েছে। আর আমার দিদিই মেখেছে, কাউকে হাত দিতে দেয়নি, যে মাখছে ওই মেখেছে, সব কিছু করেছে। আমরা যখনই আসি এরকম একটা না একটা করে ফিস্টি হবে, নয় ঝালমুড়ি নয় রোল, মানে যে কোনো একটা চাউমিন। আর এবারে আর গরমে ওইসব করি না, ওই জন্য ঝালমুড়িটাই করলাম সবাই মিলে। আর এখানে দেখো তারপরে এই ডেস্কিটা দেখে কেউ কিছু মনে করবে না, কেন আমাদের বাড়ির প্রচুর লোক, ওই কারণে আমাদের এই বড় জায়গাতেই মাখতে হয়েছে। আর এখানে দেখো সবাই গোল করে বসে পড়েছি, এখানে আমরা বসেছি, এখনও মায়েরা আছে, জ্যাঠারা আছে, সবাইকে দেওয়া হবে, যেই কারণে এত মাখা হয়েছে, ভাবুনি যে আমরাই এতগুলো খেয়ে ফেলবো। আর এখানে আমার বোনকে দেখো, ও আগে বসে পড়েছে গামলিটা নিয়ে, ও বলছে আমি কাউকে দেবো না। ঠিক আছে তাই তুই একাই তাহলে খেয়ে দেখা, আমাদের ঝালমুড়ি ফিস্টি কেমন লাগলো বলবে। সেই ঝালমুড়ি খাওয়ার সময় ভিডিওটা হয়েছে, আর তারপর থেকে আর কন্টিনিউ করতে পারিনি, কারণ তারপরে আর ভালো লাগছিল না, ঘুম পাচ্ছিল, মানে কি বলবো এই দুদিন শরীরটা এতটাই লাগছিল, মানে একবার এদিক ওদিক করছি না, পাগুলো যে যন্ত্রণা হচ্ছিল। কালকে শুয়েছি অনেকটা রাত করে, তোমাদের দাদাভাইও এসছে, তোমাদের বলেছিলাম যে তোমার দাদাভাই আসবে, বসেও ছিল, খাওয়া দাওয়া করলো, তারপরে বাড়ি গেল। ও তখন গেল বোধহয় 11:30টার দিকে, তো জামাইবাবুর সাথে বসেছিল, তো ওই কারণে আর ভিডিওটা কালকে শেষ করা হয়নি। তো আজকে ভিডিওটা শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে, আর সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে। তো চলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, সবাইকে টাটা।